সর্বমোট আমার কাছ থেকে নেবে মাত্র 44 টাকা 10 পয়সা। 3000 টাকা লোনে 44 টাকা 10 পয়সা তারা আমার কাছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আছেন যে বিকাশ অ্যাপ থেকে লোন নিতে পারতেছেন না, নিয়মিতভাবে বিকাশ অ্যাপ ব্যবহার করতেছেন বা বিকাশ অ্যাপ থেকে নিয়মিতভাবে লোন নেওয়ার চেষ্টা করতেছেন, তো লোন কোনোভাবেই নিতে পারতেছেন না। তো লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মগুলো কি বা আমি ছোট্ট কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে এই যে আপনি এখানে দেখতে পারবেন যে এমডি সুলাইমান আপনি লোন নিতে পারবেন সর্বোচ্চ 3000 টাকা। তো এখানে আপনি প্রথমবারের মতো 3000 টাকা নিতে পারবেন এবং পরবর্তীতে আপনি 20, 30, 50 হাজার টাকা পর্যন্ত কিন্তু এখন বিকাশ লোন দিচ্ছে একেবারে অল্প সুদে বা অল্প মুনাফায়। তো বিকাশ থেকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টিপসটি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমারও লোন ফিউচার, আমার 3টা বিকাশ অ্যাকাউন্ট, কোনোটাই লোন ফিউচারটি চালু করতে পারি নাই। কাস্টমার কেয়ারে ফোন দেওয়ার পরেই কিন্তু আমি কোনো সহযোগিতা পাই নাই এই বিষয়। তো আমি যেটা তারপর শুরু করলাম সে অবস্থায় কিন্তু আমি অল্প দিনে লোন ফিউচারটা চালু করে নিয়েছি। তো আপনিও কিন্তু আপনার প্রত্যেকটা বিকাশ অ্যাপসেই লোন ফিউচারটি চালু করে নিতে পারবেন। এই জন্য আপনার যে কাজটি করতে হবে, তো প্রথমে আমরা দেখব যে আপনি কিভাবে লোন নেবেন। তো লোন নেওয়ার পর আমি আলোচনা করব যে আপনি লোন ফিউচারগুলো কিভাবে চালু করবেন। তো আমি এর জন্য আমার বিকাশ অ্যাপটি ওপেন করব, আমি প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দিব খুব সহজে কিভাবে আপনি বিকাশ থেকে লোন নেবেন। 3000 টাকার থেকে 50,000 টাকা পর্যন্ত আপনি বিকাশ থেকে লোন নিতে পারবেন। তো এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে একক গ্রাহক। একক গ্রাহক বলতে যে যেরকম বিকাশ অ্যাপস ব্যবহার করে সেই পরিমাণ কিন্তু লোন পাবে। তো আমি এখন চলে যাব এই যে লোন ফিউচারটা দেখতে পারতেছেন বিকাশের লোন ফিউচারে চলে যাব। এই যে লোন ফিউচার, তো লোনে চলে যাব। লোনে চলে যাওয়ার পর একটু লোড নেবে। তো এখানে আপনি দেখতে পারতেছেন যে এখানে আমাকে 3000 টাকা লোন নিতে বলতেছে। তো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে এই যে নিচে আপনি দেখতে পারবেন যে সম্মতি দিন, এই যে সম্মতি দিন। তো এখানে আমরা চলে যাব। তো এখানে চলে আসার পর এখানে কিন্তু আমাদের আরেকটা পেজ ওপেন হবে। তো এখানে আপনি দেখতে পারতেছেন কোনো লোন নেই, লোনের বিবরণী, মানে আমার কোনো লোন নেই। এখানে দেখাচ্ছে লোনের বিবরণী, এখন কিনুন, পরে পেমেন্ট এত %। তো এই যে আপনি নিচের দিকে দেখতে পারবেন যে এমডি আপনার বর্তমান লোন লিমিট 3000 টাকা, লোন নিন। তো এই যে লোন নিন এখানে যদি আমি ক্লিক করি তো তাহলে কিন্তু আমি লোনটা নিয়ে নিতে পারবো। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারতেছেন আমার লোনের পরিমাণ 500 থেকে 3000 টাকা পর্যন্ত। তো এখান থেকে আমি 500, 1000, 1500, 2000, 2500, 2900 টাকা পর্যন্ত লোন নিতে পারবো এবং কি সর্বোচ্চ আমি 3000 টাকা নিতে পারবো। এটা আমার প্রথম অবস্থায় যেহেতু আমাকে অল্প টার্গেটটা দিয়েছে, তো আমি 3000। তো আপনি এই যে সময়সীমাটা যদি দেখেন তাহলে এখানে দেখবেন 3 মাস। তো 3 মাস পর কিন্তু এই লোনের সম্পূর্ণ টাকা আমাকে বিকাশ কোম্পানিকে দিয়ে দিতে হবে। আমি ব্যালেন্সে টাকা ঢোকালে সেখান থেকে তারা কেটে রাখবে। তো এখান থেকে আমি এগিয়ে যান, এই যে নিচে দেখতে পারবেন যে এগিয়ে যান। তো আমি এগিয়ে যান, এটাই আমি চলে গেলাম। তো এখানে চলে যাওয়ার পর এখানে কিন্তু বিস্তারিত দেখাচ্ছেন লোন নিয়েছেন 3000 টাকা, ব্যাংকের প্রসেসিং ফি 17.25 মানে 17 টাকা 25 পয়সা, প্রাপ্ত অ্যামাউন্ট 2982 টাকা। তার মানে এখানে কিন্তু আমার মাত্র 17 টাকা তারা চার্জ কাটতেছে 3000 টাকার জন্য। প্রতি মাসের 7 তারিখ আমার কিন্তু লোনটা পরিশোধ করতে হবে। পরিশোধযোগ্য মোট আমার কাছ থেকে তারা প্রসেসিং এবং মুনাফা সর্বমোট আমার কাছ থেকে নেবে মাত্র 44 টাকা 10 পয়সা। 3000 টাকা লোনে 44 টাকা 10 পয়সা তারা আমার কাছ থেকে নেবে। এই যে আপনি এখানে যদি একটু খেয়াল করেন, মোট ইন্টারেস্ট হচ্ছে 44 টাকা 3000 টাকায় 3 মাসে। তো এটা কিন্তু আসলে ওই অনেক করা ব্যাপার। তো তারপর আমরা চলে যাব এই যে এগিয়ে যান যে অপশনটি রয়েছে। তো এগিয়ে যান অপশনটায় আমরা চলে যাব। এগিয়ে যান অপশনটা চলে গেলে বিশেষ দৃষ্টি আকর্ষণ, লোন পরিশোধে ব্যর্থ হলে সিটি ব্যাংক প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই যে এখানে লোন নেওয়ার কিছু শর্ত আছে, তো এই শর্তগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। তো শর্তগুলো তেমন গুরুত্বপূর্ণ না, দেখা যাচ্ছে যে আজকে আপনার লোন পরিশোধ করার টাকাটা নাই। তো ভিডিওটা যদি আমার বড় হয় সেই ক্ষেত্রে কিছু ইনফরমেশন পাবেন যেটা অন্য কোনো ইউটিউবারের ভিডিওতে ইনফরমেশন পাবেন না। দেখা যাচ্ছে আজকে আপনার লোনটা পরিশোধ করা হচ্ছে, আপনি 3000 বা 20,000 টাকা লোন নিয়েছেন, আজকে টাকাটা আপনার কাছে নাই। আপনি একটা কাজ করলেন, একজনের কাছ থেকে 20,000 টাকা ধার করে নিয়ে আসলে অ্যাকাউন্টে ঢুকাইলেন। অ্যাকাউন্টে ঢোকানোর পর আবার আপনি
লোনটা পরিশোধ করে আবার লোনের জন্য রিকোয়েস্ট করলেন, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টার ভিতরে আবার লোনটা পেয়ে গেলেন, এই টাকাটা যে দাঁড় করে আনলেন সেই টাকাটা পরিশোধ করে দিলেন। তাহলে আপনার বুঝতে পেরেছেন। তো বিকাশে কিন্তু তেমন প্যারা নেই। তো আমি পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে চলে যাওয়ার পর এখানে আমার পিন নাম্বারটা দিতে বলতেছে, পিন নাম্বারটা দিলেই কিন্তু কনফার্ম হয়ে যাবে লোনটা। আমি পিন নাম্বারটা দিয়ে দিলাম। তো পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন যে এটা কিন্তু সরাসরি আমার ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে। তো লোন সফল হয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো মেসেজটি কেটে আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমরা এখানে দেখতে পারবো, তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু লোনের 3000 টাকা সম্পূর্ণ অ্যাড হয়ে গেছে এবং কি আমার আগে যে টাকাটা আছে সেটা সম্পূর্ণ ব্যালেন্সে যোগ হয়ে গেছে। এখন কথা যেটা সেটা হচ্ছে লোন ফিউচারে যদি আপনারা ঢোকেন আপনাদের কিন্তু লোন দেয় না, আপনারা লোন দেয় না বা লোন এখানে দেখায় যে আপনারা নিয়মিতভাবে বিকাশ লেনদেন করুন বা অ্যাড মানি এবং পেমেন্ট করুন। তো এখানে আপনাদের যেহেতু লোন দেয় না আপনারা কী করবেন, আপনাদের যারা লোন এখন পর্যন্ত চালু করতে পারেন নাই বা আপনাদেরকে লোন দেয় না, সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনি নিয়মিতভাবে পেমেন্ট করবেন। যেই দেখেন আমি পেমেন্টের কারণে কিন্তু লোন ফিউচারটি চালু করতে পেরেছি। আমি যদি স্টেটমেন্টে চলে যাই তো লেনদেন, তো আমি কিন্তু অনেক টাকা লেনদেন করি, মাসেও 5-6 লাখ টাকার মতো মোট আমার লেনদেন হয়ে যায়। তো এখানে আপনি দেখতে পারবেন আমি কিন্তু আগে আমার এই অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করি না। এই দেখেন আমি এই 4টা পেমেন্ট করেছি, 4টা পেমেন্টে 7555 টাকা পেমেন্ট করেছি। লোন ফিউচারটা কিন্তু তারা আমাকে দিয়ে দিছে। তো যারা ব্যাংক থেকে অ্যাড মানি করতেছেন তারা করবেন, ব্যাংক থেকে অ্যাড মানি করলে আরও তাড়াতাড়ি আপনার লোন ফিউচারটি চালু হবে। এমনকি আপনি নিয়মিতভাবে পেমেন্ট করবেন, নিয়মিত প্রতি মাসে 2টা 4টা 5টা বা আপনি যত পারেন পেমেন্ট করবেন, যত বেশি পেমেন্ট করবেন অ্যাড মানি করবেন আপনার লোন ফিউচারটা তত তাড়াতাড়ি চালু হবে। এবং কি আপনি প্রথম লোনের কিস্তিটা যদি সঠিকভাবে দেন, সঠিক সময়ে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে 50,000 টাকা তুলতে নিতে পারবেন। তো আমি যেই 3000 টাকা লোন নিলাম এতে আপনি দেখতে পারলেন যে আমার মাত্র কিন্তু 44 টাকা আমাকে সুদ দিতে হবে 3 মাসে। তো এই বিষয়টা কিন্তু হাস্যকর বিষয়, মাত্র 44 টাকা সুদ 3 মাসে। তো আপনি যত বেশি টাকা নেবেন আরও তত সুদের পরিমাণ আপনার কমবে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের সঙ্গে যারা এখন থেকে বিকাশ থেকে লোন নিতে পারতেছে না। তো লোন নিতে অবশ্যই আপনি পেমেন্ট ফিউচার এবং অ্যাড মানি ফিউচারটা প্রতি মাসে 2 থেকে 3 বার ব্যবহার করবেন। আপনি পেমেন্ট বা অ্যাড মানি আপনি 50 টাকা করেন 100 টাকা করেন সেটা কিন্তু বিকাশ কোম্পানি দেখবে না। তো আপনার দেখবে আপনি পেমেন্ট করতেছেন কিনা বা নিয়মিতভাবে পেমেন্ট করতেছেন না পেমেন্ট করতেছেন কিনা। নিয়মিত পেমেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি এই মাসে পেমেন্ট করলেন 50 টাকা বা 100 টাকা পেমেন্ট করলেন, যে কোনো পেমেন্ট মাধ্যমে যে মার্কেটগুলো আছে শপিং মলগুলো আছে আপনি যে কোনো জায়গায় পেমেন্ট করলেন আপনার বিকাশ থেকে পেমেন্ট ফিউচারে গিয়ে। তো এই যে পেমেন্ট ফিউচারে গিয়ে আপনারা সবাই কিন্তু পেমেন্ট করতে পারেন আমি জানি। তো পেমেন্ট ফিউচারে গিয়ে আপনি যে কোনো পরিমাণ টাকা পেমেন্ট করতে পারেন, 50 টাকা 100 টাকা 200 টাকা, এতে কোনো সমস্যা নেই। তো আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি প্রতি মাসে কম থেকে 1 থেকে 5টা পর্যন্ত পেমেন্ট করবেন, 1টা 2টা 4টা 5টা প্রতি মাসে পেমেন্ট করবেন। যেখানে আপনি কিছু কোম্পানি থেকে আমাদের পেমেন্ট করতে হয়, যেহেতু কোম্পানি আমাদের কাছে টাকা পাবে 500 টাকা বা 1000 টাকা পাবে, সেটা আপনি একবার পেমেন্ট না করে 2-3 বার পেমেন্ট করবেন। আপনার পেমেন্টটা ক্রমাগত হারে বাড়িয়ে নেবেন এবং কি যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে ব্যাংক থেকে অ্যাড মানি করবেন, তো তারাও কিন্তু খুব সহজে এই লোন ফিউচারটি পেয়ে যাবেন। তো আপনার যদি পেমেন্টটা নিয়মিত করেন, অ্যাড মানিটা কিন্তু আমরা সবাই করতে পারি না কারণ ব্যাংকে অ্যাকাউন্ট থাকে না বা অনেকে কার্ড থাকে না। তো আপনি পেমেন্ট নিয়মিত করেন, প্রতি মাসে 2 থেকে 3টা বা 5টা পেমেন্ট করেন, দেন 1 থেকে 2 মাসে কিন্তু আপনার লোন ফিউচারটি চালু হয়ে যাবে। তো অনেকে আছে মোবাইল রিচার্জ, স্যান্ড মানি, ক্যাশ আউট, ক্যাশ ইন এগুলো করেই না, শুধু পেমেন্ট করে। তারা অনেকে আছে বিদ্যুৎ বিল পেমেন্ট করতেছে, তো তাদের কিন্তু লোন ফিউচারটি চালু হয়ে গেছে। তো অবশ্যই আপনি পেমেন্ট অপশনটি বেশি বেশি ব্যবহার করেন লোন ফিউচার পাওয়ার জন্য। তো অনেকের আছে পেমেন্ট করার প্রয়োজন হয় না, তারা কী করবেন আপনাদের আশেপাশে যারা পেমেন্ট করে তো তাদের পেমেন্টটা আপনার বিকাশ অ্যাপসের মাধ্যমে করে দিবেন। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি উপকৃত হবেন, আপনার লোন ফিউচারটি চালু হয়ে যাবে খুব দ্রুত। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।